ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞাকে নোটিশ কমিশনের হেমন্ত কারকারেকে নিয়ে মন্তব্য করেছিলেন সাধ্বী প্রজ্ঞা এবং তার জেরেই তাকে নোটিশ পাঠানো হলো। নির্বাচনী বিধিভঙ্গে অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা। নয়াদিল্লি থেকে দেবশ্রী শ্রীনাথ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবশ্রী, কি রয়েছে ওই নোটিশে? দেখো, গতকাল যখন সাধ্বী প্রজ্ঞার যা বক্তব্য সেটি সামনে আসে, তারপর কিন্তু আইপিএস অ্যাসোসিয়েশন থেকে সেই মন্তব্য সরাসরি ইলেকশন কমিশন, জাতীয় নির্বাচন কমিশনে কিন্তু সেখানে জানানো হয় এবং সেখানে নালিশ করা হয়। তারপর জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে মধ্যপ্রদেশ ইসিআইতে সেটি জানানো হয় এবং বলা হয় পুরো বিষয়টি খতিয়ে দেখে তার উপর পদক্ষেপ নিতে। এখন যেটা জানা যাচ্ছে যে মধ্যপ্রদেশ কমিশন, ইলেকশন কমিশন যেখানে ভোপাল থেকে কিন্তু সাধ্বী প্রজ্ঞাকে নোটিশ দিয়েছে এবং জানতে চেয়েছে 24 ঘন্টার মধ্যে যে কেন তিনি এই জবাব চেয়েছে, যে কেন তিনি এইরকম স্টেটমেন্ট দিয়েছিলেন হেমন্ত কারকারের ওপর। তো স্বাভাবিকভাবেই বলা আছে নির্বাচন কমিশনের এইবারে নির্বাচনের আগে যে কোন রকমের কোন সেনাকে নিয়ে কিংবা কোনো শহীদ নিয়ে কিন্তু কেউই কোনো মন্তব্য করতে পারবে না, তা সে প্রচারের ক্ষেত্রে হোক কিংবা কোনো অন্য রকমের মন্তব্য হোক, যেরকম সাধ্বী প্রজ্ঞার মুখ থেকে শোনা গেছে। ধন্যবাদ দেবশ্রী। একবার শুনে নেব কি মন্তব্য সাধ্বী প্রজ্ঞার গতকালের, যে মন্তব্যের জেরে তাকে নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। लेकिन मैंने कहा तेरा सर्वनाश होगा। इतनी यातनाएं दी, इतनी गंदी गालियां दी जो असहनीय थी मेरे लिए। मैंने कहा तेरा सर्वनाश होगा। ठीक 1.25 महीने में सूतक लगता है जब किसी की यहां मृत्यु होती है, यह जन्म होता है। और ठीक 1.25 महीने में जिस दिन इसको आतंकवादियों ने मारा, उस दिन सूतक का अंत हो गया।